লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে আবারও বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা নদীর পানি। সবশেষ অবস্থা জানাতে ব্যারেজ এলাকা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার রতন সরকার। চলে যাচ্ছি তার কাছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে এই মুহূর্তে কিন্তু বিপদসীমার ঠিক 15 সেন্টিমিটার ওপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। গত মধ্যরাতে কিন্তু বিপদসীমার 30 সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। কিছুটা কমার পর আবার এখন 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস থেকে বলা হয়েছে যে গতকালকে থেকে পরবর্তী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আমরা জানি যে ভারতের সীমান্তের ওপারে যে অঞ্চলটি রয়েছে, তিস্তা অববাহিকা রয়েছে, সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সে কারণে ওই অঞ্চলটিতে ভারত তাদের নিজের এলাকাটিতে কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে এবং সেইভাবে কিন্তু তারা তাদের সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে। একইভাবে গত কয়েকদিন থেকে অব্যাহতভাবে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং কিছুটা কমে আবার বৃদ্ধির মতো ঘটনা ঘটছে। ফলে এই অঞ্চলে, তিস্তা নদী অঞ্চলে যে সমস্ত নিচু এলাকা আছে, দ্বীপচর আছে, পাশাপাশি কিছু লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করার কারণে বন্যা পরিস্থিতির থেকেই অবনতি হচ্ছে। পরবর্তী আরও কয়েকদিন টানা বৃষ্টিপাত এবং উজানের ঢল অব্যাহত থাকবে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ সতর্কীকরণ কেন্দ্র। এইভাবে পূর্বাভাসের প্রেক্ষিতে কিন্তু যে সমস্ত এলাকা বন্যা কবলিত হয়েছে, বিশেষ করে এই অঞ্চলের বৃহত্তর রংপুরের যে আরও 4টি জেলা রয়েছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, সেসব এলাকাতেও কিন্তু তিস্তার যে পানি, সেই পানি কিন্তু সেসব এলাকার বন্যার উপরও প্রভাব ফেলছে। এইভাবে আসলে শুধু তিস্তা ছাড়াও এই অঞ্চলে বেশ কিছু নদ নদী আছে। বিশেষ করে কুড়িগ্রামে 16টি নদ নদী রয়েছে। ব্রহ্মপুত্রের মতো বড় নদী সহ 16টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু কুড়িগ্রাম এলাকারও বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটের ব্যারেজ পয়েন্ট এলাকায়।